স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়া লামিন ইয়ামাল এবার গড়লেন আরেক ইতিহাস। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নেমেই প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের তকমা পেয়ে গেলেন বার্সেলোনার এই উইঙ্গার। ইউরোর ৬৪ বছরের ইতিহাসে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন তিনি। শনিবার বি গ্রুপের ম্যাচে বার্লিনের বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর মাধ্যমে এবারের আসর শুরু করেছে অন্যতম ফেভারিট স্পেন। এদিন মাঠে নেমে রেকর্ডের মালিক হয়েছেন ইয়ামাল। ভবিষ্যৎ এই ফুটবল সেন্সেশন গতকাল ইউরোতে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন আর নেমে নাম লেখান রেকর্ডের পাতায়। গতকাল ম্যাচে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ৩৩৮ দিন। ইউরোতে তার চেয়ে কম বয়সে অভিষেকের নজির আর নেই। মাঠে নেমে ইয়ামাল ভাঙেন পোল্যান্ডের কাসপার কোজলোভস্কির রেকর্ড। ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে অভিষেকের সময় পোল্যান্ডের এই মিডফিল্ডারের বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন। স্মরণীয় দিনটিকে ইয়ামাল রাঙিয়েছেন দুর্দান্ত এক অ্যাসিস্টে। ৩৮তম মিনিটে তার দুর্দান্ত ক্রসে দলের তৃতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানি কারভাহাল। আর এই অ্যাসিস্টের মাধ্যমে ইউরোয় সবচেয়ে কম বয়সে গোলে সহায়তা করার ইতিহাস গড়েন তিনি। লামিন ইয়ামাল সর্বপ্রথম বিশ্ব ফুটবলে নজর কাড়েন ২০২৩ সালে বার্সা সিনিয়র দলের জার্সি গায়ে জড়িয়ে। মাত্র ১৫ বছর বয়সে অভিষেক ঘটায় হইচই ফেলে দেন স্প্যানিশ ফুটবলে। আর অভিষেকের পর থেকেই আলো ছড়াতে থাকেন এখনও কৈশোর না পেরোনো এই উইঙ্গার। গত মৌসুমে বার্সার হয়ে অসাধারণ পারফরমেন্স উপহার দেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৭ গোলের সঙ্গে ১০ অ্যাসিস্ট করেন তিনি। ফুটবল দুনিয়ায় নজর কেড়ে স্প্যানিশ জাতীয় দলে ঠাঁই পেতে সময় লাগেনি তার। গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় ইয়ামালের। স্পেনের জার্সিতে জর্জিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন এই উইঙ্গার। এখন পর্যন্ত লা রোহাদের হয়ে তিনি খেলেছেন ৭ ম্যাচ। তার নামের পাশে রয়েছে ২ গোল। তবে এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আরও একটি মজার ঘটনার সাক্ষী হয় ফুটবল বিশ্ব। ২০০৬ সালের বিশ্বকাপ দিয়ে যখন মেজর টুর্নামেন্টে অভিষেক হয় ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের, তখনও জন্মই হয়নি ইয়ামালের। শুক্রবার ১৪ জুন স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ইউরোর ১৭তম আসরের। ২৪ দলের অংশগ্রহণে এবারের ইউরো চলবে ১৪ জুলাই পর্যন্ত। ২৬শে জুন শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ২৯শে জুন থেকে শুরু হবে রাউন্ড অফ 16। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো মাঠে গড়াবে ৫ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে। ২টি সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। ফাইনাল হবে ১৪ জুলাই। আবু তালহা, অনফিল্ড।